নমস্কার বন্ধুরা, আমি সমিত মজুমদার আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মজুমদার। তো আমি আজকে উপস্থিত হয়েছি কলকাতার একটা ব্যস্ততম জায়গা প্ল্যানেটে। আর আজকে 9 তারিখ 9 জুন, আর আজকে আমরা যাচ্ছি দীঘায়। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো, এখন আমরা প্ল্যানেটে দাঁড়িয়ে আছি, পেছনে অনেক বাস। আমাদের বাস 8টা 15 শ্যামলী পরিবহনের ভলভো। তো চলো সেখানে যাওয়া যাক। বন্ধুরা, এটাই হলো সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে আছে দুর্গাপুর যাওয়ার বাস, সামনে আছে মালদা, এদিকে একটা বাস দাঁড়িয়ে আছে। আর আমাদের ভলভোর স্ট্যান্ডটা ঠিক ওই পাশে, আমরা একটু পরে ওখানে যাব। আর বন্ধুরা, এটাই হলো প্ল্যানেটের ভলভো স্ট্যান্ড। এখানে আসানসোল, দুর্গাপুর, দীঘার প্রচুর ভলভো দাঁড়িয়ে। তো আমাদের গাড়ির টাইম যেহেতু 8টা 15, আমাদের গাড়ি এখনও আসেনি, আমরা ওয়েট করছি। আর এটাই হলো প্ল্যানেটের ভলভো স্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে আছে B11R, এখানে B8R দাঁড়িয়ে আছে ভলভো, পেছনে দাঁড়িয়ে আছে 7:30টার এক্সপ্রেস লাইন। এটাই 8টা 15 শ্যামলীর বাস, এই বাসেই আমরা যাচ্ছি দীঘায়। তো বাস এখন স্ট্যান্ডে এসে গেছে, এবার প্যাসেঞ্জার বোর্ডিং হবে। এখনই মনে হয় উঠতে দেবে না, কিছুক্ষণ পরে উঠতে হবে। তো দেখা যাক কী হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বাসে এখন লাগেজ লোডিং চলছে, লাগেজ লোড করা হচ্ছে, একটু পরেই বাস ছেড়ে দেবে। এখন সময় হয়েছে 7:45, আর আধ ঘন্টা পরে বাস ছাড়বে। আর দীঘা যাওয়ার শ্যামলীর বাসটা কোথা থেকে ছাড়ে আমি বলে দিচ্ছি। ঠিক এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 7 নম্বর মেট্রো গেট, ঠিক তার অপোজিটে এই দীঘার বাসটা ছাড়ে। তো সামনেই দেখতে পাচ্ছ মেট্রোর 7 নম্বর গেট, আর এদিক থেকে ছাড়ে দীঘার বাস। বাসে ওঠার আগে কী কী কেনা হলো সেটা দেখিয়ে দিচ্ছি। একটা চিপস, এইখানে একটা চিপস নেওয়া হচ্ছে। তো এগুলো নিয়ে আমরা বাসে উঠে যাবো, তার বাসের ইন্টেরিয়ারটাও দেখিয়ে দেবো। তো চলো, এই হলো আমাদের বাসের ইন্টেরিয়ার। আমাদের সিট নাম্বার 1 আর 2, একদম ফ্রন্ট সিট। তো বন্ধুরা, আমরা বাসে উঠে গেছি, আর কিছুক্ষণ পরে বাস ছাড়বে। আর এখন টাইম হয়েছে 8টা, আমাদের টাইম যেহেতু 8টা 15, তো এখনও 15 মিনিট আছে। আমরা বাসের মোটামুটি বোর্ডিং করে নিয়েছি, বাস পুরো ফুল। এই হলো ফ্রন্ট সাইড, আমাদের সিট নাম্বার 1 আর 2 যেহেতু একদম ফ্রন্ট সিট, ড্রাইভারের পেছনেই ঠিক। ভিউটাও খুব সুন্দর আসবে সামনে। আর ভলভোর বেসিক ফিচার্স তো তোমরা সবাই জানো। এসি ভেন্ট, সিট মোটামুটি কমফোর্টেবলি। ভলভো নিয়ে কোনো কথা হবে না, বলার জায়গাও নেই। তো দেখা যাক জার্নিটা কেমন হয়। তো চলো। সো ঘড়িতে বাজে এখন 8টা 15, আর আমাদের বাস একদম রাইট টাইম প্ল্যানেট ছেড়ে দিল। তো বন্ধুরা, ঠিক 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 10-15 মিনিট পরে আমাদের গাড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছ পেছনে দাঁড়িয়ে কোলাঘাট। আমরা এখানে 15 মিনিটস একটা ব্রেকফাস্ট হল্ট আছে। এই হলো সেই রেস্টুরেন্টটা, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এরপরে গাড়ি যাবে সোজা দীঘা, তো একটু পরেই গাড়ি ছেড়ে দেবে। তো চলো।
বাজে 12:10 আর আমরা এই সবে মন্দারমণি নামলাম। বাইরে প্রচণ্ড রোদ। তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি রিজার্ভ করে, 250 টাকা নেবে মন্দারমণিতে আমরা যে হোটেলে থাকবো। তো আমাদের এখনও হোটেলটা বুক করা হয়নি, ওখানে গিয়ে দেখবো। মোটামুটি বাসটা খুব দারুণ এসছে আর রিপোর্ট টাইমই নামিয়েছে, মিনিট 15 আগে নামিয়েছে। তো চলো আপাতত মন্দারমণি যাই। আর বন্ধুরা আর একটা ইনফরমেশান দিয়ে দিই, মন্দারমণি যেতে হলে চাউলখোলায় নেমে যে রাস্তাটা মন্দারমণি গেছে ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ, তাই জন্যে খানিকটা এগিয়ে এসে আর একটা বাইপাস হয়েছে যেটা মেরিন ড্রাইভ রোড, সেই রোডটা এখন একদম পুরো কন্ডিশন খুবই ভালো। এই রাস্তা দিয়ে সহজেই মন্দারমণি পৌঁছে যাওয়া যায় আর রাস্তাটাও খুব সুন্দর। ওই রাস্তাটা অনেকটাই খারাপ, কিন্তু এই রাস্তাটা ভালো হওয়ার জন্য সমস্ত টোটো অটো এখান থেকে যায় আর এখানে সময়টাও অনেকটা কম লাগে এই রাস্তা দিয়ে। আর বন্ধুরা মন্দারমণিতে এসে আমি যে রিসর্টটায় উঠেছি সেটার নাম মোহনা বিচ রিসর্ট। আর এর লোকেশানটা ওই শেরি বাংলা যে হোটেলটা আছে ঠিক তার অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে সেখান থেকে এসে এই হলো মোহনা বিচ রিসর্ট। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। এখানে কটেজও আছে, সুইট রুমও আছে আর এমনি নর্মাল রুমও আছে। এই দিকটা ওদের রিসেপশন আর এখানে পার্কিং বে আছে। আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো এই ফার্স্ট ফ্লোরে। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই। রুমটা দেখে নাও, ডাবল বেডে বড় সড়ো রুম আছে। এখানে ওয়ার্ডরোব, মিরর, এসি আছে আর বেড সাইড চার্জিং সকেট, টিভি। এখানে দিয়েছে বেসিক কিছু জিনিস, চা, কফি, পাউচ ব্যাগ, দুটো গ্লাস, দুটো বটল, ওয়াটার বটল আর দুটো কফি কাপ। আর এই হলো ওয়াশরুমটা, কমোড, বেসিন আছে, গিজার আছে, বেশ বড় সবই। ওই দেখা যাচ্ছে সি বিচ, একদম পুরো রিসর্টের একদম কাছাকাছি। এই গেটটা থেকে বাইরে বেরোলেই সি বিচ। আর এই হলো রিসর্টগুলো। এদের এই দুটো কটেজ আছে, এটার প্রাইস 3000 টাকা উইথ জিএসটি আর এইগুলোর প্রাইস 2500 উইথ জিএসটি। বন্ধুরা চান টান করে ওঠার পরে আমাদের এই রিসর্টের সামনে একটা হোটেল মতো আছে, সেখানে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে থাকবে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে আর কাঁকড়া আছে। তো চলো সেটা তোমাদের দেখাই। আর এই হলো বিচ, মন্দারমণির বিচ, একদম ফাঁকা নির্জন বিচ। আর এই হলো সেই রেস্টুরেন্ট, এখানে আমরা খাবো। সো আজকে দিনে আমাদের এই রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ দিয়েছে। আমরা এখানেই বলেছিলাম যে আমরা রিসর্টে লাঞ্চ করব না, এখানে লাঞ্চ করব, কারণ আমরা বাজেট ট্রিপ করছি তো তাই জন্যে এখানেই লাঞ্চ করছি। ভাত, ডাল আছে, আলু ভাজা আছে আর কাঁকড়া আছে, কাঁকড়াটা আসছে। তো চলো লাঞ্চটা শুরু করি। এবার খাচ্ছি মন্দারমণির বিখ্যাত কাঁকড়া কারি। দুর্দান্ত লাগছে। আর বন্ধুরা এখন হয়ে গেছে বিকেলবেলা আর আমরা দুপুরবেলা লাঞ্চের পরে একটা দারুণ ঘুম দিয়ে এবার আমরা বেরোবো মন্দারমণি বিচে। একদম লোক বেশি নেই। আর বন্ধুরা আমরা হাজির হয়েছি মন্দারমণি সি বিচে। সমুদ্র ওই দূরে দেখাই যাচ্ছে না। আর দুপুরবেলা গিয়েছিলাম স্নান করতে, অনেকটা হাঁটতে হয়েছিল। আর এই হলো নির্জন বিচ। আর এখানে সব রেস্টুরেন্টগুলো করা, প্রচুর লোকও আছে, কিন্তু দীঘার মতো অতটা নেই, ফাঁকা ফাঁকা, বেশ ভালোই লাগছে। দীঘায় যা লোকজন তার থেকে এখানে অনেক বেটার। আর সন্ধ্যেবেলা রিসর্টের লাইটগুলো জ্বলে কি দারুণ লাগছে দেখো। তো গাইস মন্দারমণিতে বিভৎস বৃষ্টি শুরু হয়েছে। পুরো বাইরে এত বৃষ্টি হচ্ছে আমরা টোটালি বেরোতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ পেছনে বিভৎস বৃষ্টি হচ্ছে মন্দারমণিতে। আর সেই জন্য আমরা পুরোপুরি গৃহবন্দী। ইচ্ছে ছিল একটু সুইমিং পুলে নামার, কিন্তু সেটা আর হচ্ছে না। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম পুল সাইডে, যেহেতু বৃষ্টিটা কমেছে। একটু পরে আমরা পুলে নামবো। এখন খাওয়া দাওয়া চলছে, তো
খেয়ে দিয়ে আমরা পুলে নামবো। তো বন্ধুরা এখন বাজে 10:05 আর আমি সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার আনতে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো খাবার চলে এসছে, আর খাবারটা আমরা খাই। এটাই আমাদের রাতের খাবার, রুটি আর চিকেন। এটাই আমরা রাতে খাচ্ছি। বাইরে থেকে অর্ডার করলাম। দাম নিল রুটি পার পিস 8 টাকা, আর চিকেন নিল 500 গ্রাম দুজনের আর কি 200 টাকা। তো এই খাবারটাই খেয়ে নেবো রাতে। তো গাইস ডিনার মোটামুটি কমপ্লিট। 4টে রুটি আর চিকেন খেলাম, দেখালাম সেটা। তো আপাতত কিছু করার নেই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছি, শরীরও খুব টায়ার্ড। আর সমুদ্রে এলে, সমুদ্রে স্নান করলে এমনি শরীরে এনার্জি নষ্ট হয়, তো শুয়ে পড়ছি। তো ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আর চারদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে সূর্যের আলো ফোটার সাথে সাথেই। আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, জলটা চলে এসছে একদম কাছাকাছি। সো বন্ধুরা, এই মোহনা বিচ রিসর্ট থেকে আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা অ্যাড করা হয়েছিল, অ্যাড বলতে এটা কমপ্লিমেন্টারি থাকে বুকিংয়ের সময়, রুম চার্জের সাথে এটাই ধরা থাকে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা সেই ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। ব্রেড আছে, কী কী আছে? সবজি, আলুর তরকারি, ইডলি, বয়েলড এগ। খুঁজি না তো পথ মোরে খোঁজে না, বনো যা বুঝে না বুঝে না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মনো যা বুঝে না বুঝে না বুঝে তা বোঝে। আমার চতুর্দিকে সব কিছু যায় আসে, আমি শুধু তুষাহিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের একদিনের মন্দারমণি ট্রিপের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যদি কিছু জানার থেকে কমেন্ট করো, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।